এই উপজেলায় যে কাজ করে যাচ্ছে সেটা অভাবনীয় একটি উদ্যোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের ছোট ছোট ভাই ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা আসলে আমরা সমাজের কিছু অবহেলিত মানুষকে নিয়ে আমরা কাজ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের অবহেলিত যে মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো। তাছাড়া আমাদের সমাজের যে অবহেলিত মানুষগুলো বা গরিব দুঃখী মানুষগুলো আছে এবং কিছু গরিব শিক্ষার্থী, ওয়েলফেয়ার ফ্যামিলি এটা মানব কল্যাণের একটা পরিবার, কল্যাণের পরিবার, তার নামের অর্থ হচ্ছে কল্যাণের পরিবার। এরা উদ্দেশ্য কি? কল্যাণ চায়। তাদের তিনটা মটো আছে, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে প্রগ্রেস, একটা হচ্ছে এক্সটেনশন। সাপোর্ট মানে সহযোগিতা, প্রগ্রেস মানে উন্নতি, এক্সটেনশন মানে সম্প্রসারণ। তারা যে তিনটা মটো নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই উদ্দেশ্যকে কবুল করেন এবং তারা যেভাবে শিক্ষার পেছনে আত্মমানবতার পেছনে সময় ব্যয় করে তাদের আর্থিক সহযোগিতা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, সেটা তাদের নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করে নেবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি এই শান্তিগঞ্জ উপজেলার একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। এই সংগঠনটি আমি যতদূর জানি, আমি আমার যে বিষয়গুলো দেখছি যে তারা বিভিন্ন সময় এই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, পিছিয়ে পড়া মানুষকে, অভাব অনটনে যারা থাকে, বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ, ওনাদেরকে ওনারা বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। সেই পাশাপাশি আমি আসলে তাদের ওটার পাশাপাশি ওনাদের শিক্ষাক্ষেত্রে যে একটা উদ্যোগ নিয়েছেন, সর্বপুর উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন। অ্যাকচুয়ালি এটা একটি অনন্য এবং অসাধারণ একটি উদ্যোগ। অনেক মানুষের সামনে সম্মানিত হচ্ছে, এই সম্মানটা তোমাদের অব্যাহত থাকবে এই প্রত্যাশা করি। তোমরা মানুষের মতো মানুষ হবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা স্টুডেন্ট, আমরা শিক্ষক এখানে যারা সচেতন, আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ভালো মানুষের অভাব। আমি তোমাদের প্রতি একটি কথাই বলবো যে তোমাদের টার্গেট হবে ভালো হবে। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হবে যে আমরা ভালো মানুষ হবো। ভালো মানুষের অভাব, ভালো মানুষের অভাবের কারণে আজকে আমাদের এত জঞ্জাল, শান্তি নাই, শান্তি নাই, এমন নাই এমনকে চাই, এমন নাই তো এমন চাই, এই পার্টি না সেই পার্টি চাই, শান্তি নাই রে শান্তি নাই। তো আসলে শান্তি নাই কেন? একটি কারণ, ভালো মানুষের অভাব। যাদেরকে আমরা জায়গায় বসাই আমাদেরকে একটু দেখভাল করবে, এই মানুষটি করাচ্ছেন। এই হিসাবে তোমাদেরকে টার্গেট করতে আমরা ভালো মানুষ হতে হবে। শিক্ষার দুটি দিক তোমরা জানো, শিক্ষার দুটি দিক, একটি প্রয়োজনের দিক আর একটি হলো অপ্রয়োজনের দিক। আর অপ্রয়োজনের দিকটা এটা হলো শ্রেষ্ঠ দিক, আর এটাই হচ্ছে ভালো মানুষ হওয়া। তো তোমরা এইভাবে প্রতিযোগিতা করবে, আজকে যারা প্রাইজ পাইছো এই প্রাইজের সীমাবদ্ধ না থেকে তোমাদের টার্গেট থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা এভাবে সম্মানিত হবে, তোমাদেরকে সম্মানিত করা হবে। এই লক্ষ্যে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবে, চেষ্টা করবে আর একজন আরেকজনের দোয়া করবে। আমরাও তোমাদের জন্য গর্ববোধ করছি, তোমাদের জন্য দোয়া করি। সর্বোপরি ওয়েলফেয়ার ফ্যামিলি সংগঠনের প্রতি আমার একটি প্রস্তাব, আকিব স্যারের প্রস্তাবের সাথে একাত্মতা ঘোষণা করছি যে ইতিমধ্যে আপনাদের এই সংগঠনটি যে গ্রহণযোগ্যতা পেয়েছে উপজেলার মধ্যে, এটা সময়ের দাবি রাখি। আপনারা যদি ওই কুইজের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা যদি আরেকটু উপরে চিন্তা করতে পারেন, এখানে এসিলেন নমুনা আছে, উনিও অবশ্যই আপনাদেরকে একটা গাইডলাইন দিবেন, একটা পরামর্শ দিবেন। তো আপনারা আপনাদের ওই সংগঠনের নামে একটা মেধাবৃত্তি চালু করতে পারেন, যেখানে উপজেলা ব্যাপ্তি হবে, সারা উপজেলার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সেই ক্রাইটেরিয়াটা
বা নীতিমালার আক্রমণ প্রমাণ করবেন, তবে আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব যে আপনারা আপনাদের এই সংগঠনের নামে একটি মেধা ভিত্তি চালু করবেন। প্রতি বছর এই ভিত্তিটি হবে, এখানে অসংখ্য মেধাবী বাচ্চারা অংশগ্রহণ করবে, কম্পিটিশন করবে, তারা লক্ষ্যে পৌঁছবে। সর্বোপরি আপনাদের এই সুন্দর অবদান, মেধা বুদ্ধি ও মননের বিকাশে আপনাদের এই অবদান, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সংগঠনের উন্নতি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত স্নেহের ছাত্র অবায়দুল হক হুমায়ুন। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শান্তিগঞ্জ উপজেলার এসিডেন্ট মহোদয়, আমার বিভিন্ন প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, এই পাগলা সরকারি মডেল হাই স্কুলের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে ওয়েলফেয়ার ফ্যামিলি একটি অরাজনৈতিক, একটি সামাজিক সংগঠন। এখানে যে সমস্ত তরুণ কাজ করে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা একটি সমাজের বিভিন্ন মৌলিক চাহিদাগুলো কয়েকটা তারা পূরণ করতে চেষ্টা করে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন দুস্থ মানবদের সেবার কল্যাণে এই সংগঠনটি কাজ করে। আমাকে যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলছে, আমি শুধু এই উত্তর প্রতিষ্ঠানের উত্তরোত্তর ও সফলতা কামনা করি এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক শিক্ষক মহোদয় তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। আশা করি তারা সেগুলো যদি অনুসরণ করে আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন যে শিশুরা, এখন যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খারাপ আয়োজন করে, এই খারাপ আয়োজন থেকে বন্ধের দিনে এবং এই যে অবসর সময়ে যে শিক্ষামূলক কিছু তারিখ, একটা পরীক্ষা দেওয়া, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, এটা কিন্তু আপনার সমাজের জন্য খুব ভালো একটা উদ্যোগ। আমি আসলে দ্য ওয়েলফেয়ার ফ্যামিলি এটি শুধুমাত্র একটি সংগঠন না, এটি একটি পরিবার, দায়বদ্ধতা এবং পরিবারের মতো ভালোবাসার একটি স্থান। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য। পরিবারে যারা আছেন সবাই স্বার্থ ছাড়াই কাজ করে যাচ্ছেন সমাজের উন্নতির জন্য এবং সমৃদ্ধির জন্য। আসলে আমরা যারা দ্য ওয়েলফেয়ার ফ্যামিলিতে আছি, আমরা সবাই একান্তভাবে বিশ্বাস করি সমাজের প্রতিটি মানুষ সমান। আমরা কোনো স্বার্থ ছাড়াই সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সর্বোপরি আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর, সমৃদ্ধ এবং উন্নয়নশীল বাংলাদেশে, যেখানে কোনো অবহেলিত থাকবে না এবং যেখানে কেউ একা থাকবে না এবং চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আসুন আমরা সবাই সমাজের উন্নয়নে একসাথে কাজ করি। আসলে একা কোনো কিছুই পসিবল নয়। যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে সমাজের উন্নয়ন এবং কার্যকারিতা দ্রুত এগিয়ে যাবে। অনুষ্ঠানকে সফল মনোনয়ন করার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্র উপজেলার সহকারী কমিশনার ভূমিক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ফজল আহমেদ জাভেদ স্যারকে। স্যার আজকের মিটিং এ ছিলেন সকালে সুনামগঞ্জ থেকে। আমাদের অনুষ্ঠানের করে রেস্ট করে নিতে পারেন বলা যায়, আমাদের উপস্থিত হয়েছেন। স্যারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমি আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং প্রাথমিক শিক্ষার্থীরা যারা দীর্ঘক্ষণ ধরে অংশগ্রহণ করেছেন। বর্তমান সময়টি আমি সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমাদের সংগঠনটি শুরু হয় 2012 সালের 1 এপ্রিল। আজ 2025 সালের 1 এপ্রিল আমাদের তৃতীয় বছর পূর্ণ হয়। আর এই প্রতি বছর পূর্তি উপলক্ষে আমরা 21টা হয়ে আসছি। আমাদের সংগঠনের প্রথম থেকে আমরা একটা লাইফ স্কিল প্রোগ্রাম শুরু করেছিলাম। এই প্রোগ্রামটি শুরু করেছিলেন স্বয়ং আমাদের প্রেসিডেন্ট স্যার। উনি নিজে প্রথম ক্লাস চালিয়েছিলেন। উনি অংশগ্রহণের মাধ্যমে স্টুডেন্টের মাধ্যমে আমরা লাইফ স্কিল ক্লাসটা শুরু করেছিলাম, যে প্রোগ্রামে আমরা ফ্রিতে
ইংলিশ স্পিকিং সহ অন্যান্য কিছু দক্ষতা দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্র উপজেলার আমাদের সিনিয়র ভাই যারা আছেন, যারা উপস্থিত আছেন, সবাই আমাদের উপস্থিত থাকতে পারেনি, যারা প্রথম থেকে আমাদের সংগঠনে বিভিন্নভাবে সাহায্য করেছেন। আমাদের উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম স্যার, উনিও প্রথম থেকে আমাদের সংগঠনে যে কোনো ধরনের সমস্যা লাঘবের চেষ্টা করে আসছেন। আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকে চিকিৎসা, সামাজিক, শিক্ষা এবং অর্থনৈতিক খাতগুলোতে কিভাবে উন্নয়ন করা যায়, সমাজের যেসব পরিবারে এখনো এই আন্দোলন পৌঁছাতে পারেনি, আমরা তাদের জন্য কাজ করে আসলাম। তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই শিক্ষা খাত। আশা করি আমাদের পথছাড়ায় আপনাদের সবার সাহায্য পাবো। আমি বক্তব্য দিয়ে নিতে পারবো না, যেহেতু সবাই দীর্ঘক্ষণ ব্যক্ত করছেন। আমি সবার কাছে আমাদের সংগঠনের সুফলের জন্য শুভেচ্ছা চাইব এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করছি। আমি এই অনুষ্ঠানে আসার জন্য খুবই আগ্রহী ছিলাম। মানে একটা মিটিং এর কারণে আমি দুজনে আসলে সকাল থেকে ব্যস্ত, তো তারপরও দেরি হলেও আসতে পেরেছি, সেটাই আমার জন্য একটা সৌভাগ্য। এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। ওয়েলফেয়ার ফ্যামিলি আমাদের এই উপজেলায় যে কাজ করে যাচ্ছে সেটা অভাবনীয় একটি উদ্যোগ। এটি মানে অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ এবং এই ধরনের কাজের জন্য যে মন মানসিকতা প্রয়োজন সেটি শুধুমাত্র মহৎ প্রাণ মানুষের ভিতরে আমরা পাই। একদম নিঃস্বার্থভাবে মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, নিজের এলাকার জন্য কোন প্রকার লাভ, কোন প্রকার প্রফিটের আশা না করে, কোন প্রকার জাগতিক সুযোগ সুবিধার লোভে না করে এই ধরনের কাজ যারা করতে পারে তারাই আসলে জাতিকে পথ দেখায়। যুগে যুগে তারাই জাতিকে নেতৃত্ব দিয়েছে। মানে যারা এই সংগঠনের সাথে জড়িত তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি এই উপজেলারই একজন সরকারি কর্মচারী হিসেবে এই উপজেলার মানুষের পক্ষ থেকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এই ধরনের কাজ করছে, তারা যে যে উদ্যোগগুলো নিচ্ছে প্রত্যেকটি অত্যন্ত ভালো উদ্যোগ। এবং আজকে কুইজ প্রতিযোগিতা যে অনুষ্ঠানের পুরস্কার দিতে যাচ্ছি, এটি আমার মনে হয় নিয়মিতভাবেই এই উপজেলায় করা উচিত। কারণ কুইজ এমন একটি বিষয় ছাত্রছাত্রীদেরকে পৃথিবীকে জানতে, দেশকে জানতে, নিজেকে জানতে উদ্বুদ্ধ করে। এবং পুরস্কারের জন্যই হোক, নতুন সুন্দর সুন্দর বই পাওয়ার জন্যই হোক, বা বাসায় ড্রেস সাজিয়ে আনার জন্যই হোক, আমাদের ছাত্রছাত্রীরা যদি পড়াশোনার বাইরেও নিজেদের দৃষ্টিভঙ্গিকে উন্মুক্ত করে, মনকে বড় করার জন্য তারা যদি আরো বেশি বেশি জানতে চায়, জানার চেষ্টা করে, এটাই এক সময় তাদের জীবনে সাফল্য বয়ে আনতে পারে। এবং আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের যে পেশা করে নেই বা যে ক্যারিয়ারে আমরা যাই না কেন, অবশ্যই পৃথিবীকে না জেনে আমরা সেই পেশায় সাফল্য অর্জন করতে পারবো না, সার্থকতা অর্জন করতে পারবো না। শুধুমাত্র বই পড়ে বা স্কুলের পড়াশোনা করে, স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমরা কিন্তু কাউকে বড় হতে দেখি, পৃথিবীর কাউকে বড় হতে দেখি। স্কুলের রেজাল্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে স্কুলের পরীক্ষায় বাকিরা কোনো সুযোগ নেই, কিন্তু শুধুমাত্র যারা পড়াশোনা করে এরকম অনেক মানুষ আমরা পেয়েছি, দেখেছি। একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা থেমে যাবে। হয়তো সার্টিফিকেটে ভালো রেজাল্ট লেখা থাকবে, কিন্তু সে যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন সে খেয়ে হারিয়ে যাবে, মানুষের সাথে মিশতে পারবে না, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আমরা ওই ধরনের মানুষ চাই না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এরকম একটা কবিতা আছে না? আমাদের দেশে ওই রকম ছেলে এবং ওই রকম মেয়ে থাকবে যারা পড়াশোনার পাশাপাশি অন্য সকল ক্ষেত্রে পারদর্শী। হ্যাঁ, কেউ হয়তো কুইজে বেশি ভালো পারবে, কেউ হয়তো বিতর্কে ভালো পারে। আমরা এখানে বিতর্ক প্রতিযোগিতা দেখেছি আমাদের উপজেলায়। কেউ হয়তো খেলাধুলায় ভালো, সেটাও একটা ভালো স্কিল। যারা খেলাধুলায় ভালো, আমি তাদেরকে অনুরোধ করবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জায়গা রাখবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার জীবনের শুধুমাত্র সুস্থ থাকার জন্যই নয়, জীবনে মানে মন মানসিকতাকে উন্নত করার জন্য এবং কি বলবো সার্থক জীবন গড়ে তোলার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। কুইজ, খেলাধুলা, তারপরে আমাদের যে বৃত্তি অনুষ্ঠান আগামী বছর করবে, এই সব কিছু তোমাদেরকে সম্পৃক্ত করবে। এবং এই কাজের সাথে যারা আর্থিকভাবে জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই সংগঠনটি ওই আর্থিক সাহায্য ছাড়া, ডোনেশন ছাড়া, আমাদের সকলের কন্ট্রিবিউশন ছাড়া, আমাদের সকলের অবদান ছাড়া এগিয়ে যেতে পারবে না। এটা কারণ এটি আসলে লাভজনক কোনো সংগঠন নয়। এবং একই সাথে আমি বিত্তবান যারা আছে এই উপজেলা তাদের প্রতি আহ্বান জানাবো, এখানে যারা আছে তাদের মাধ্যমে বা নিজেও যদি কখনো সুযোগ পাই
তারা যেন আমাদের এই সংগঠনটিকে গুরুত্ব দেন, সহযোগিতা করেন, আর কিছু না পারলেও পরামর্শ দিয়েও যেন তাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করেন, সাহায্য করেন। আমরা ওয়েলফেয়ার ফ্যামিলির মাধ্যমে একটি ওয়েলফেয়ার স্টেট গড়ে তুলব। তোমরা হয়তো জানো যে যারা পৃথিবীতে সভ্য দেশ, উন্নত দেশ, যারা হচ্ছে ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, যে দেশগুলোর কথা আমরা জানি, যে দেশগুলো গণতন্ত্র, মানবাধিকারের দিক দিয়ে উন্নত, যারা হয়তো অর্থনৈতিক দিক দিয়ে উন্নত, তারা কিন্তু নিজেদেরকে কল্যাণ